থ্যাংক ইউ। আমি এবারে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের নিউ স্টেট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান সাংগঠনিক সম্পাদক জনাব মিসবাহ শাকের জ্যোতি ভাই বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মিসবাহ শাকের জ্যোতি ভাই আনমিউট হতে হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আজকে সবার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মিয়া, সঞ্চালক সায়নজুন ভাই, উপস্থিত বর্তমানের আমরা যারা অত্যন্ত ব্যথিত অবস্থায় আজকে মিটিং এ উপস্থিত হয়েছি, মজিব রণাঙ্গনের সকল সৈনিকরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে আছি একটা তুলনামূলকভাবে নিরাপদ জায়গায়। বাংলাদেশে যারা আছেন আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের সহযোদ্ধা, আমাদের সাথীরা, তারা চরম দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে সময় পার করছেন। আমরা এখানে আছি তুলনামূলকভাবে একটা স্বাভাবিক অবস্থার মধ্যে। এই অবস্থার মধ্যে দিয়ে আমাকে প্রথমে যে জিনিসটা আমাদের করা দরকার সেটা হলো যে বাংলাদেশে যে অরাজকতা, বাংলাদেশে যে মানে একটা হিংসায়ন চলছে, লুটপাটের রাজত্ব চলছে, বাংলাদেশে যে বাংলাদেশকে পিছিয়ে ফেলার একটা যে মানে দুরভিসন্ধি কাজ করছে, বাংলাদেশকে আফগানিস্তানের মতো করার চেষ্টা করা হচ্ছে, ৭১-এ পরাজিত শক্তিরা যে কাজটা করে যাচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদের সহায়তায়, সেটা ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। আমাদের প্ল্যাটফর্মে আমাদের ফেসবুকে যদি ৫ জন বন্ধু থাকে, ৫,০০০ বন্ধু থাকে, ১,০০,০০০ বন্ধু থাকে, প্রত্যেকের কাছে নিয়মিত ভাবে তাদেরকে আমাদের কথাটা বলতে হবে। মিলন ভাই কথাটা যেটা বলেছেন, সে কাজটা আমাদেরকে প্রত্যেকে করার চেষ্টা করতে হবে। স্থানীয় নিউ ইয়র্ক থেকে যে সকল পত্র পত্রিকা বের হয়, আমাদের নেতৃবৃন্দ যাবেন, তাদের মাধ্যমে তাদের সাক্ষাৎকার দিবেন, লোকাল টিভি টক শোতে তারা যাবেন, কথা বলবেন। আমাদের কথা তাদেরকে সব সময় আমাদেরকে বলতে হবে যে তারা কি কাজটা করছে, কি কাজটা ভুল করছে। বাংলাদেশ আজকে গুজবের রাষ্ট্রে পরিণত হয়েছে। আপনারা জানেন যে কিছুদিনের মধ্যে আবার শুরু হবে বাংলাদেশের আওয়ামী লীগকে হয়তো সংগঠিত করা, শেখ হাসিনাকে ছাড়া, এইরকম গুজব কিন্তু মার্কেটে আবার চালু হচ্ছে। সুতরাং এই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে। বাংলাদেশ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, এই ৩ প্রশ্নে কোন রকমের ন্যূনতম ছাড়, ন্যূনতম আপোষ আমরা দেখাতে পারবো না। এই ব্যাপারে প্রত্যেকে আমরা যেন ইস্পাত কঠিন অবস্থায় থাকি। আমাদের কার্যকলাপ কি আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। যখন আপনারা দেখছেন সারা দেশে যখন কিছু বন্যা হয়, তখন প্রতিটা ছোট ছোট পোকামাকড়, পিঁপড়া একসাথে হয়ে যায়, কারণ বন্যা থেকে রক্ষা করার জন্য। ঠিক তেমনি ভাবে আজকে যে আমাদের সংকটকাল, এই সংকটকালে আমাদের প্রতিটা নেতৃবৃন্দ, কর্মী, সাথী সকলকে আমাদের একাট্টা হতে হবে। আজকে অত্যন্ত দুঃখজনক যে এখানে বিভেদ সৃষ্টি করা হচ্ছে। কারা করছে কারা করছে না সেটা বড় কথা না, বিভেদ একটা সৃষ্টি হয়েছে এবং আমরা মনে করি কার্যকলাপের মধ্য দিয়ে আমরা এই বিভেদকে কাটিয়ে দেবো। সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। নেত্রী যদি মনে করেন সম্মেলনে পরিবর্তন করতে চান, সেটা উনি করতে পারেন, কিন্তু আমরা বর্তমানে যে নেতৃত্ব আছে সেই নেতৃত্বের মধ্যে আমরা অত্যন্ত সুন্দরভাবে কাজ করে যাচ্ছি এবং কাজ করে যেতে চাই। সুতরাং এ ব্যাপারে আমাদের কোনো আলোচনা দরকার নাই। কিভাবে আমরা সামনে কাজ করতে চাই, আরো কাজকে সংগঠিত করতে চাই সে বিষয়ে, এবং প্রাথমিক পর্যায়ে আমি যেটা মনে করি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং প্রচারে আমাদেরকে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করতে হবে। যার যেটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মকে ব্যবহার করার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।